গুড মর্নিং সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমি কালকে বিকেলে মামা বাড়ি আছে, আমি মা বাবা তিনজনে মিলে মামা বাড়ি আছে। অনেক দিন পর তিনজনে মিলে কোথাও একটা ঘুরতে গেলাম। তেমন তো ঘোরা হয় না, কাজের ফাঁকের মধ্যে ছুটির মধ্যে আছে ঘুরতে গেলাম। এটা চিনতে পারছো কোন জায়গা? এটা হচ্ছে বিরুই। বিরুই আগে নিশ্চয়ই বিরুই চেনো সবাই। বিরুই আগে যে জাগুলি, এটা জাগুলি রাস্তা। জাগুলি রাস্তা চেনাই যায় না, কেমন কত সুন্দর ছিল আগে জাগুলি রাস্তা, এখন তো চেনা যাচ্ছে না। এটা হচ্ছে বিরুইয়ের রাস্তা। আমার মা বাড়ি যেতে হলে বিরুইতে যেতে হয়। কত সুন্দর বিকেলটা, দারুণ ওয়েদার ছিল। সূর্যি মামা ডুবে ডুবে যাবে, এই সময় ঘুরতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। বিকেলটা অপূর্ব লাগছে। তিনজনে মিলে অনেকদিন পর ঘুরতে যাচ্ছি তো, বা আমার সাথে তেমন বেরোনো হয় না, ওই জন্য। বিকেলে ওই যে সূর্যি মামা দেখো, তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। সূর্যি মামা কি সুন্দরভাবে ডুবে যাচ্ছে পরন্ত বিকেলে, কি সুন্দর সূর্যি মামা ডুবছে, দারুণ লাগে। যেমন দীঘায় সমুদ্রে থেকে যেটা আলোর প্রভাটা দেখা যায়, যে সেটা আমার দারুণ লাগে। পরন্ত বিকেলে সূর্যটা যখন ডুবে যায় তখন সেটা দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর পরিবেশ দেখো, রাস্তার চারিদিকে পুকুর। ওই যে দেখতে পাচ্ছ, ওটা একটা গঙ্গা। ওটা হচ্ছে নদী টাইপের বলতে পারো। মামা বাড়ি যেতে গেলে নদী, তারপর হচ্ছে তোমার অনেক রকম জিনিস দেখা যায়। আমার এখানে তো তোমাদের সময় দেখাতে পারলাম না, এখানে বড় বড় 2-3টে মন্দির আছে। দেখো ওই যে সূর্যি মামা আস্তে 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 ডুবে যাচ্ছে, আস্তে আস্তে একদম ডুবে যাবে। কি সুন্দর লাগছে না পরন্ত বিকেলে সূর্যি মামা যখন ডুবে যাচ্ছে, দারুণ লাগে। আমার তো বেশ দারুণ লাগে, তোমাদের কেমন লাগে? সবাই আশা করি সবারই খুব ভালো লাগে। দেখো আশা করি এখন অতটা দেখা যায় না, জমি মাঠে নানা রকম চাষ দেখা যায় না। দেখো কি সুন্দর তোমাদের সামনে তুলে ধরেছি। রাস্তার চারিধারে মাঠ, দুপাশেই মাঠ। ওই দেখো কুকুরটাকে আমি ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না, কুকুরটাকে আমি ডাকছিলাম। তো দেখো কি সুন্দর ধান ক্ষেত, তারপর তোমার এখানে কত সব লাল শাকের চাষ হয়েছে, নানা রকম চাষ হয়েছে। কি সুন্দর লাগছে না, রাস্তার দুদিকে মাঠ, দারুণ দেখতে। এটা হচ্ছে বা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে কবরস্থান, খুব বড় কবরস্থান এটা। আমি আর মা একটু ফাজলামি মারছিলাম। এরা হচ্ছে মা বাবা মিষ্টি কিনতে যাচ্ছিল। মা বাড়িতে আসবো যেহেতু, বাবা জামাই বলে কথা, মিষ্টি তো কিনতেই হবে, তাই মিষ্টি কিনছিল। তোমার রসগোল্লা। তারপর আমি একটু বললাম মা একটু লট চমচম খাবো, তাই একটু খেলাম। মা আবার বাইকে উঠছে, মিষ্টি নেওয়া হয়ে গেল। তারপর আবার রওনার পথে দেব। মা বাড়ি যেতে গিয়ে জানো তো, রেল স্টেশন আছে, রেল গেট আছে। ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল, ইচ্ছা হতো ট্রেন দেখবো, রেল দেখবো, খুব ভালো লাগতো। বাবার হেলমেটটা একটু গন্ডগোল হওয়াতে তাই অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। মিষ্টি কেনা হয়ে গেল। এটা দেখো কি সুন্দর কালুয়াটা যাচ্ছিল। তো আবার গাড়ি করে আমি আর বাবা আবার গেলাম, মা তিনজনে মিলে আবার রওনা হলাম। তারপর আমি বললাম আঁকি যে আমার মা বাড়ি যেতে হলে স্টেশন পার হতে হয়। দেখো এক্ষুনি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে, ট্রেন আসবে। দেখো কি সুন্দর লাগে না। আমি ছোটোবেলা থেকে মামাবাড়ি আসলেই এই ট্রেনে আসলে এই অপেক্ষায় থাকতাম। কি ভালো লাগে দেখতাম ছোটোবেলা থেকে ট্রেন দেখতে, এমনিতেই ভালো লাগে। তারপর দেখো এবারে ট্রেনটা চলে যাবে। ট্রেনের গেটটাও পার হয়ে গেল, আমি একটু টাকা দিয়ে দিলাম। এবার ট্রেনটা বেশিক্ষণ তো থাকবে না, চলে যাবে, ট্রেনটাও ছেড়ে দেবে।
তারপর আমাদের মধ্যে আমাদের মধ্যে চলে গেলাম। ট্রেনটাও চলে গেল বাই বাই করে। তারপর দেখেছো এখানে আস্তে আস্তে সব জায়গায় পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তারপর আমি আর মা একটু বাইকের মধ্যে একটু ছ্যাবলা মারছিলাম, তাকাচ্ছিল না বলে আমি মুখ ভাঙাচ্ছিলাম। তারপর দুজনে মিলে একটু ছ্যাবলাচ্ছিলাম। মা আবার কি ঝিকঝিক না কি বললো, তার জন্য আবার হাসছিলাম। তারপর মামা বাড়িতে আসতে গেলেও এদিকেও প্রচুর মাঠ জমি, খুব সুন্দর এরিয়া। বুঝতেই পারছো গ্রামের এলাকা মানে হচ্ছে এলাকা মানে জমি মাঠ টাঠ থাকবে, খুব সুন্দর এরিয়া। বিকেলবেলা তো দারুণ লাগবে। আর দেখেছো এখানে একটা লোকনাথ, এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আগেই বলেছিলাম এখানে এদিকে আসতে গেলে অনেক মন্দির আছে, অনেক রকম মন্দির আছে। আর একটা তো মন্দির তোমরা দেখাতে পারলাম না, মাঠের মধ্যেখানে মন্দির ছিল, ওটা হচ্ছে মা মনসার মন্দির। আর এটা পার হলাম ঠাকুর বেদি, ওটা হচ্ছে মা কালী। আস্তে আস্তে অনেকটা চলে এসেছি মা বাড়ির, প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে এই স্কুলটা দেখালাম, এটা হচ্ছে মা এই স্কুলের প্রতিটা প্রাইমারি স্কুল। তারপর এই যে যেটা আমার ব্যাগে দেখালাম, ওটা হচ্ছে ওদিকে হচ্ছে শিমরালি চেন অবশ্যই। আর এটা দেখালাম যেটা আমার মা বাড়ি, এটা রাস্তা, ওটা হচ্ছে বাবা লোকনাথ বাবার মন্দির এটা। তারপর আস্তে আস্তে অনেক কাছাকাছি চলে এসেছি মামা বাড়ি। বাবা আমি মা অনেক দিন পর একটা জায়গায় ঘুরতে এলাম মামা বাড়িতে। আস্তে আস্তে অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। তা মামা এখানে পুরোটা গ্রামের মধ্যে তো, ওই জন্য রাস্তাঘাট প্রচুরই সরু রাস্তা। আমার এদিখানেও খুব বড় করে কালী পুজো হয়, যে দেখালাম তোমাকে, ওটা বাস টাস ফেলেছে। কালী পুজো দুর্গা পুজো এখানে দুটো পুজোই হয়। এটা হচ্ছে কলেজ স্টোরের মাঠ। তারপর এখানে একটা মন্দির আছে, এই যে মন্দিরটা দেখলে, এটা হচ্ছে মা মনসার মন্দির, মা কালী মন্দির। আর এই যে আমার মামার বাড়ি ফাইনাল।